বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা এখনও গুরুত্বপূর্ণ স্থানে থেকে ষড়যন্ত্রে লিপ্ত। বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। ঠাকুরগাঁয়ের কালীবাড়ি নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে বিএনপির কোনো চিন্তা নেই উল্লেখ করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এদিকে রাজধানীর বনানীতে চক্ষু সেবা ক্যাম্পাসের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছে। তাদেরকে না সরালে দেশের অস্থিরতা কমানো সম্ভব না বলে জানান তিনি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। তো এগুলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে, বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনও আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে, বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না, পাম অয়েলের দাম কমে না, সূর্যমুখী তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আওয়ামী সিন্ডিকেট দায়ী উল্লেখ করে রিজভী বলেন, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।